বন্ধুরা মাত্র 5 মিনিটে খুব সহজভাবে একদম দোকানের মতো টেস্টি মিষ্টি পাউরুটি বানাতে চান তাহলে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। থাকবে অনেক সহজ টিপস যাতে আপনিও খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর দেখুন কতটা নরম স্পঞ্জি আর জালিদার হয়েছে। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জল খাবারের জন্য বানাতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা ডিম ছাড়া নিরামিষভাবে করবেন আপনারা এখানে হাফ কাপ টক দই ইউজ করবেন, তাতেও কিন্তু পাউরুটি ভীষণই নরম স্পঞ্জি তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন, যেহেতু মিষ্টি পাউরুটি একটু মিষ্টিটা বেশি হলে ভালো লাগবে খেতে। আমি এখানে 3 চামচ চিনি দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে সব কিছু খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। ডিমটা যাতে ফ্যাটানো হয়ে যায় আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আর চিনিগুলো যদি না গলে তাহলেও কিন্তু কোনো রকম সমস্যা নেই, পরে যখন এটা আমি মাখবো তখন কিন্তু এটা চিনিটা অটোমেটিকই গলে যাবে, অসুবিধা কিছু হবে না। দেখুন আমি ডিম ভালো করে একটু ফেটিয়ে নিলাম। চিনি কিন্তু এখনও সম্পূর্ণ গলেনি। আমি দেখুন এখানে দিয়ে দিলাম হাফ কাপ হালকা গরম জল। জলটা কিন্তু খুবই হালকা গরম দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর দেখুন ঢাকনা এভাবে দেখুন আমি খুব ভালো করে আটকে এটা আমি নর্মাল জায়গাতেই রেখে দেবো। আমি কিন্তু ফ্রিজে রাখি না, এমনিতেই কিন্তু ড্রাই ইস্ট খুব সুন্দরভাবেই থাকে, এটা কিন্তু খারাপ হয়ে যায় না। দোকান থেকে আপনারা কিন্তু একটু কারেন্টে দেখে কিনবেন। এরপর দেখুন আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দেওয়ার পর দেখুন আমি ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দেব। এরপর ঠিক আমি আবারও ঠিক একইভাবেই দেখুন মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশাতে থাকলে এখান থেকে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। আর প্রথম অবস্থায় এভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু সুবিধে হবে। দেখুন আমি এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর যখন এটা ডোয়ের মতো হয়ে যাবে তখন কিন্তু আর চামচ দিয়ে মাখা যাবে না, তখন কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন এখন ডোয়ের মতো হয়ে গেছে। আমি এখন এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। এভাবে দেখুন হাতের মধ্যে আমি সাদা তেলটা নিয়ে দিয়ে দিচ্ছি। আর এরপর দেখুন চামচটা সরিয়ে রাখছি। এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। সাদা তেল দেওয়ার পর কিন্তু আর হাতের মধ্যে এটা আটকে যাবে না, এটা অনেকটাই আঠলো থাকে, যেহেতু প্রথম অবস্থায় চামচ দিয়ে মেখে নেবেন তাতে কিন্তু সুবিধা হবে। এরপর দেখুন খুব ভালো করে আমি ময়দা মেখে নেব। একটু সফট করে একটা ডো বানাতে হবে। আর ময়দা মাখা যত সুন্দর হবে পাউরুটিগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি একদম সফট করে মেখে নিয়েছি। এরপরে হাতে দেখুন এভাবে আমি একটু গোল করে এটাকে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা আজকে কিন্তু আর রেস্টে রাখার কোনো রকম দরকার পড়বে না, এভাবে মাখার পরেই কিন্তু পাউরুটিগুলো তৈরি করে নেওয়া যাবে। এরপর দেখুন আমি একটা বোর্ডের ভিতরে দেখুন একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিচ্ছি। আর ডোটা দেখুন আমি এখন নিয়ে নিচ্ছি এর থেকে। আর এরপরে ছুরি দিয়ে আমি কেটে টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও লেচি তৈরি করে নিতে পারেন। আমি একটু ছুরি দিয়েই কেটে নিচ্ছি। এই ডোটা থেকে আমি 5টা টুকরো কেটে নিচ্ছি। আমি যেহেতু একটু বড় বড় সাইজের পাউরুটিগুলো তৈরি করছি সেই জন্য 5টা আমি কাটলাম। আপনারা যদি একটু ছোট সাইজের তৈরি করতে চান তাহলে কিন্তু এখান থেকে আরও ছোট ছোট করে কেটে নেবেন, তাহলেও দেখবেন যখন পাউরুটিগুলো তৈরি হবে অনেকটাই বড় বড় হয়ে যাবে। দেখুন আমি 5টা টুকরো এভাবে কেটে নিয়েছি। এরপরে প্রত্যেকটা টুকরোকে একটু হাতে গোল গোল করে রেডি করে নিতে হবে। হাতে দেখুন আমি একটু গুঁড়ো ময়দা লাগিয়ে নিয়েছি। আর ঠিক এইভাবে করে দেখুন গোলটা আমি করছি। এভাবে করলে ওপরের যে পোর্শনটা দেখুন ভীষণ সুন্দর মসৃণ তৈরি হবে, পাউরুটিগুলো দেখতে খুবই ভালো লাগবে। এরপর দেখুন উল্টো সাইডটা এভাবে হাত দিয়ে আমি একটু চেপে ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে ফাঁকা হয়ে না থাকে। খুব ভালো করে দেখুন আমি বন্ধ করে দিয়েছি। দেখুন একটা পাউরুটি একদম রেডি হয়ে গেছে।
এভাবে প্রত্যেকটাই আমি রেডি করে নেব। আর দেখুন এখন কতটা ছোট ছোট রয়েছে। আমি এইভাবে একটা চাপা দিয়ে 10 মিনিটের জন্য একটু রোদের জায়গায় রেখে দিয়েছিলাম। রোদের জায়গায় রেখে দিলে কিন্তু 10 মিনিটেই সুন্দরভাবে এটা বড় বড় হয়ে ফুলে যাবে। দেখুন সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে গেছে। আপনারা যদি নর্মালভাবে জায়গায় রাখেন তাহলে কিন্তু এটা ফুলতে দেরি লাগবে, হয়তো 30 মিনিটও সময় লেগে যেতে পারে। আর রোদে রাখলে কিন্তু মাত্র 10 মিনিটেই হয়ে যাবে। এরপর দেখুন একটা ফ্রাই প্যানে আমি খানিকটা সাদা তেল হালকা গরম করে নিয়েছি। হালকা গরম তেলের ভেতরে এখন দেখুন একে একে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় পাউরুটিগুলো কিন্তু খুব আলতো হাতে ধরে তেলের মধ্যে ছাড়তে হবে, নাহলে এটা যে ফুলে উঠেছে সেই ফোলা ভাবটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। খুব আলতো হাতে দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পাউরুটি ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কিন্তু একদম কাঁচা থেকে যাবে, পাউরুটিগুলো কিন্তু আর খাওয়া যাবে না। একদম লো ফ্লেমে রেখে আমি এখন দেখুন ভেজে নেব। আর এই পাউরুটিটা ভাজতে কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, বেশি সময় কিন্তু একদম লাগবে না। যদি আপনারা পাউরুটিগুলো বেক করতেন তাহলে কিন্তু 30 মিনিট সময় লাগতো। আর এভাবে যদি পাউরুটি তৈরি করা হয় তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এরপর দেখুন আমি প্রত্যেকটা পাউরুটি দিয়ে দিয়েছি। আর এরপর মিনিট দুয়েক আমি ওয়েট করব, 1.5-2 মিনিটের মধ্যেই কিন্তু একটা সাইড সুন্দরভাবে কালার চলে আসবে। এরপর দেখুন আমি একটু উল্টে দেবো। আর চাইলে কিন্তু একটু চামচ দিয়ে একটু সাদা তেল ওপরে দিয়ে দিতে পারেন, তাহলে ওপর সাইডটাও কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। দেখুন এরপর আমি একে একে পাউরুটিগুলো উল্টে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর কালার চলে এসছে। 1.5-2 মিনিট পরে আমি দেখুন একটু উল্টে দিলাম। আর এরপর অপর সাইডটা ভেজে নেব। আর এত সুন্দর পাউরুটিগুলো তৈরি হবে, আপনারা যদি এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দেন, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। আর শুধু বাচ্চা নয়, বাড়ির বড়োদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। সকালে চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। রাতে যদি এভাবে রুটি তৈরি করে রাখেন, সকালের জলখাবারটা কিন্তু এই পাউরুটিগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর একদম দোকানের মতো পাউরুটি তৈরি হবে। আর আমি তেলে ভাজছি, আপনারা হয়তো ভাবতে পারেন যে ভেতরে হয়তো তেল সব করতে পারে, কিন্তু যখন পাউরুটি রেডি হয়ে যাবে আমি এখান থেকে পাউরুটি ভেঙে দেখিয়ে দেবো, দেখবেন ভেতরে কিন্তু কোনো রকম তেল সব করবে না। যতটা তেল দিয়ে আমি পাউরুটিগুলো ভাজতে বসিয়েছিলাম ফ্রাই প্যানের ভেতরে কিন্তু ততটাই তেল রয়ে যাবে। দেখুন এখন 2 পিঠ সুন্দরভাবে হয়ে গেছে। আমি দেখুন তেল ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। আর ভেতরে কিন্তু কোনো রকমেরই তেল সব করবে না। দেখুন আমি একে একে পাউরুটিগুলোকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন ফ্রাই প্যানটা দেখে আপনারা বুঝতেই পারছেন কত তেল কিন্তু রয়েই গেছে। আর এরপরে একটু ঠান্ডা করে আমি পাউরুটি আপনাদেরকে ভেঙে দেখাবো, দেখবেন ভেতর থেকে পাউরুটিগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। কত সহজভাবে দেখুন ঘরে আপনারা একদম এরকম হেলদি টেস্টি পাউরুটি কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। একদম ফ্রেশ তেল দিয়ে ঘরে যদি এভাবে বানান, আর পাউরুটিটা দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জি হয়েছে। দেখার সৌন্দর্যের জন্য দেখুন আমি উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কতটা যে স্পঞ্জি হয়েছে দেখলেন, আমি আঙুল দিয়ে চেপে ধরলাম, দেখুন কত সুন্দর বাউন্স হয়ে আবারও দেখুন এটা ওপরে উঠে গেছে। আর দেখুন ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর ভেতরে দেখুন কোনো রকম তেল সব করেনি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা পাউরুটিটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জিরা জালিদার তৈরি হয়েছে। আর ভেতরে কিন্তু একদমই কোনো রকম তেল শোপ করেনি।